গ্রন্থ একটা অধ্যয়ন করো। তোমার যদি গীতাতে রুচি থাকে তুমি প্রত্যহ গীতা পাঠ করো, প্রত্যহ গীতা পাঠ করো। সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতম মাহাত। কি মধুর কথা! সমস্ত উপনিষদ বেদ বেদান্তকে একটা গাভী বলেছেন। সেই গাভীর দুগ্ধ দোহন কর্তা স্বয়ং শ্রী গোবিন্দ, আর অর্জুন হচ্ছে তার বৎস। বৎসকে না দেখলে পরে গোমাতা দুগ্ধ দেয় না তার স্তনেতে, তাই অর্জুনকে বৎস বললেন, গোবিন্দকে বললেন দোহন কর্তা। সমস্ত উপনিষদ বেদ বেদান্ত হচ্ছে একটি গোমাতা, আর যে দুগ্ধ গোবিন্দ দোহন করছেন সেটাই দুগ্ধম গীতামৃতম মহত। সেই দুগ্ধটাই হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। বলো রাধে রাধে। এই একটা শ্লোকের দ্বারা প্রমাণ হয় গীতা কেবল গোবিন্দ অর্জুনকে বলেনি, গীতা তো সমস্ত জগৎবাসীর জন্য। গীতা হিন্দুদের জন্য না, গীতা কোনো জাতির জন্য না, মনুষ্য মাত্র, জীব মাত্র গীতা সকলের জন্য। শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান কখনো বলেনি আমি এই গীতা কেবলমাত্র সনাতন ধর্মী যারা হিন্দু যারা তাদেরকে বললাম, সকলের জন্যই ভগবত গীতা। কোন মনুষ্য যদি ভগবত গীতার শিক্ষায় গীতার আলোকে নিজেকে আলোকিত করতে পারে, তার জীবনে কখনো অন্ধকার নামবে না। শ্রীমদ্ ভগবত গীতা এমন একটা অদ্ভুত চমৎকার গ্রন্থ, তার জীবনে কখনো অন্ধকার নামবে না। যে গীতার আলোকে নিজেকে প্রকাশিত করবে তার জীবনে অন্ধকার আসবে না, তার সাথে যুক্ত কারোর জীবনে অন্ধকার আসতে দেবে না। সে যেমন নিজেও আলোকিত থাকবে, সে জগৎকে সবাইকে আলোকিত করে দেবে। প্রথম কি বলেছিলাম বলো? মন্ত্র, পন্থ, গ্রন্থ, সন্ত, আর পঞ্চম কান্ত মানে পতি। পতি পরমেশ্বর একজনই হয়। পতিব্রতা নারীর স্বামী একজনই হয়।